ও পরীক্ষা হচ্ছে, দ্রুত 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 শেষ করি। যারা অনলাইনে আছে আমার কলিজার ভাই বোন সবাই কেমন আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমার কলিজার ভাই কলিজার বোন একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে একটা এমার্জেন্সি মিটিং এ ছিলাম, যার কারণে একটু সময় নষ্ট হলো, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। জাযাকাল্লাহ খাইরান। সাউন্ড ঠিক আছে? ওকে 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 ওকে, ঠিক আছে। সো কলিজার ভাই বোন ভালো আছে, আপনি কেমন আছেন? জাযাকাল্লাহ খাইরান। আমি অনেক ভালো আছি। আমার কলিজার ভাইরা কলিজার বোনেরা যদি ভালো থাকে তো আমিও ভালো থাকি। আচ্ছা, আমরা একটু খাতা কলম বের করে ফেলি। হ্যাঁ, ওকে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় কি বলেন? সবাই আমরা একটু হেডিং দেই। যারা অফলাইনে আছি স্টপ, খাতা কলম বের করে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে লসাগু। লঘিষ্ঠ সাধারণ কি? গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু শব্দের অর্থ কি বলেন? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার আসেন, এই গুণিতক আর গুণনীয়ক এই দুটার কাজ কি? গুণিতক মানে মনে রাখবেন, বিশেষ করে লসাগু মানে মনে রাখবেন যে এই লসাগুর উত্তর আমরা পাবো কমন প্লাস আনকমন, দুইটা নিয়েই। এসি বন্ধ নাকি? গরম লাগে না আপনাদের? তাহলে আমি খুলে রাখি, কি আর করার। তোমাকে যেহেতু ঠান্ডা লাগে, আমি হট। আচ্ছা, যেটা বললাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই গুণিতকের কাজ বা লসাগুর কাজ হচ্ছে আমার কমনও নিতে হবে, আনকমনও নিতে হবে। আর গসাগুর কাজ হচ্ছে শুধুমাত্র কি নিতে হবে? কমন নিতে হবে। শুধুমাত্র আমাকে কমন নিতে হবে। তো একটু মনোযোগ যদি দিই, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে আপনার নেট স্লো। আচ্ছা, বছরের প্রথম ক্লাস, জাযাকাল্লাহ খাইরান। প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না কেন? যাদের দেখা যাচ্ছে না তাদের আসলে নেট প্রবলেম। আপনারা একটু রিফ্রেশ দেন। যারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, তারা একটু রিফ্রেশ দিলেই হয়ে যাবে, অনেকদিন পর। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের একটু পর পর আটকে যাচ্ছে। আসলে বাংলাদেশের পুরো বাংলাদেশ ব্যাপী হচ্ছে এখন এই আপনার নেট স্লো। বিশেষ করে মোবাইলের ডাটাটা কিন্তু আগের থেকে অনেক স্লো হয়ে গেছে। কারণ ইনিশিয়াল মোমেন্টে আমরা যখন কিছে যাও বয়ফ্রেন্ড নিয়ে ঘুরো, কি এরকম। আচ্ছা, এবার আমরা মেইন ম্যাথমেটিক্সে চলে যাই। কারণ আমরা হচ্ছে এটার সাধারণ একটা বেসিক জিনিস জানতে পারলাম যে লসাগু মানে কি? কমন প্লাস আনকমন। আর গসাগু মানে কি? শুধুমাত্র কমন। এখন আমাকে যখন যে ম্যাথ করতে বলবে তখন আমাকে এই প্যাটার্নটা ফলো করে কাজ করতে হবে। তা আমরা প্রথম যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এই ম্যাথটাতে আমাদেরকে আসলে কি বলা হয়েছে দেখেন। আমাদেরকে বলা হচ্ছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণের কি গসাগু 12 হলে এক্স এর মান কত? এবং এটা কিন্তু 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022 সালে আসছে। তো খুবই সিম্পল একটা ম্যাথ। প্রথম যে কাজটা সেটা হচ্ছে ভাইয়া, আমার এখানে আগে দুইটা সমীকরণের
মিডিল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডিল টার্ম করতে হবে। আমরা যে প্রথম রাশিটা দেখতে পাচ্ছি, মনে হয় সাদাটা একটু কম বোঝা যাচ্ছে না? তাই? আচ্ছা, একটু কষ্ট করে হলো তাকাও, কারণ এই কালার আর চেঞ্জ করা সম্ভব না, স্লাইড হয়ে গেছে তো, এখন এই স্লাইড চেঞ্জ করা খুব মুশকিল। আচ্ছা, যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, আর এটা কি রাশি? দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিতে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আছে এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন এটাকে শর্টকাটেও করা যায়, আবার ডিটেলসেও করা যায়। দুটো নিয়মই আমি শেখাচ্ছি। যদি আপনি ডিটেলসে করেন, তো যেহেতু এক্স এর সামনে কোনো সহগ নাই, তো 6 কে আপনাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে মাঝখানের কত মিলে যায়? প্লাস 5 মিলে যায়। তো আমরা 6 কে যদি ভাঙি, 3 গুণন 2, 3 দুগুণে কত? 6। তো 3 গুণন 2, 3 দুগুণে 6 যদি হয়, তো আমরা এখানে এই প্লাস 5 মিলানোর জন্য 3 এর সামনেও প্লাস দিতে পারি, 2 এর সামনেও কি দিতে পারি? প্লাস দিতে পারি। তো এটা শর্টকাট উত্তর হচ্ছে কি জানেন? এখানে সামনে চলক হিসাবে কি আছে বলেন? x দিবেন, প্লাস 3 আছে, প্লাস 3 একটা উত্তর, x দিবেন, প্লাস 2 আছে, প্লাস 2 একটা উত্তর। তার মানে এটা একটা উত্তর, এটা একটা উত্তর। আর যদি আপনি ডিটেলসে করতে চান, তাহলে এই যে যেটা ভাঙলেন, এই ভাঙা জিনিসের সাথে শুধু x যুক্ত করে দিলে কাজ হয়ে গেল। কি রকম দেখেন, এখানে আছে এক্স স্কয়ার, আপনি এবার কি দিবেন বলেন? প্লাস 2x প্লাস কে? প্লাস 3x প্লাস কত? 6। কারণ এই 2x আর 3x যোগ করলে কত হয়? 5x। যোগ করলে কত হয়? 5x। এখন যদি আপনি পরের লাইনে x কমন নেন, তাহলে এখানে কি থাকে বলেন? x প্লাস 2। এখানে কি থাকে? x প্লাস, আর এই এতটুকু জায়গার মধ্যে যদি আপনি প্লাস 3 কমন নেন, তাহলে এখানেও কি থাকে? x 3 দুগুণে 6 প্লাস 2। তাইলে দুইটা x প্লাস 2 থেকে আমরা কয়টা নিতে পারি? একটা নিতে পারি। আরেকটা কি থাকে বলেন? x প্লাস 3। তাইলে আমরা এই দুইটাকে এইটার মিডিল টার্ম বলতে পারি। এখন কথা হচ্ছে, আমার তো সমীকরণ একটা না, আরো একটা সমীকরণ আছে, তাই না? এবার দ্বিতীয় রাশিতে যদি আমরা চলে যাই, তো দ্বিতীয় রাশিটা আমরা ডিটেলসে না করে কিন্তু আমরা শর্টকাটেই করে ফেলতে পারি। দ্বিতীয় রাশিতে কি আছে? এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2। 2 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে কি হয়? প্লাস 3 মিলে যায়। তাহলে 2 গুণন 1, 1 এর সামনে প্লাস, 2 এর সামনে কি? প্লাস। তাইলে কি প্লাস 3 হয়ে যায়। এখন সামনে চলক হিসাবে কি আছে? তাহলে একটা উত্তর হবে x প্লাস 2, আর একটা হবে x প্লাস 1। তাহলে এটার মিডিল টার্ম আমরা পাইলাম x প্লাস 2 একটা, x প্লাস 1 একটা। এবার বলেন দুটার মধ্যে কমন কে? x প্লাস 2 এখানেও আছে, এখানেও আছে। তাইলে আমার অলরেডি বলে দিচ্ছে গসাগুর মান কত? 12। তাহলে কি আমরা বলতে পারি না, যেহেতু দুইটাই গসাগু হচ্ছে x প্লাস 2, x প্লাস 2 ইকুয়াল 12, কারণ গসাগু ইকুয়াল গসাগু। তাহলে আমার x ইকুয়াল কত হবে? 12 প্লাস 2 টা বসে গেলে -2 ইকুয়াল কত পাইলাম? 10 পাইলাম। তাহলে x এর মান হচ্ছে আমার 10। x এর মান কত? 10। ক্লিয়ার? আমার কলিজার ভাই, কলিজার বোন, সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? একজন রিপা ব্যাপারী বলতেছেন আমাদের ক্লাস কি রেগুলার হবে আজ থেকে? রেগুলার হবে মানে কি? আপনাদের কি রুটিন কখনো মিসফায়ার হয়? হইলেও এক্সচেঞ্জ হয়, কারণ একজন টিচার অসুস্থ থাকতেই পারে। কিন্তু আপনি বললেন যে আমাদের ক্লাস কি এখন রেগুলার হবে, এটা কোনো কথা? এরকম কথা তো বলা মুশকিল, এই ধরনের কথা বলা যাবে না, কারণ ক্লাস নিয়মিতই হয়, একটু খালি গ্রুপে চোখ রাখতে হবে, ক্লাস কখনো মিস হয় না। আচ্ছা, আমরা কি ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে গসাগু মানে আমরা বুঝতে পারলাম শুধু কমন নিতে হবে। কি নিতে হবে? কমন মান নিতে হবে। তাহলে আমার কমন মানটাই উত্তর। এই যে x প্লাস 2, এটা দুইটার ক্ষেত্রেই কমন, এখানেও x প্লাস 2, এখানেও x প্লাস 2 আছে, দুইটা থেকে x প্লাস 2 নিলাম। আর আমার গসাগুর মান কত দেওয়া আছে? 12। তাহলে x প্লাস 2 ইকুয়াল কত? 12। তাহলে x এর মানটা বের করব। এই প্লাস 2 টা বসে গেলে -2, মান পাইলাম 10। তাহলে x এর মান 10। x এর মান কত? 10। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা
আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাবো একটু। আচ্ছা, বাড়তি আমরা কোনো কথা না বলি, আমরা শুধুমাত্র পড়ার দিকে একটু ফোকাস করি। শেষের দিকে আমরা বাড়তি অন্য কোনো কথা বলবো, সমস্যা নেই। বাড়তি কেউ কোনো কথা বলবেন না। ওকে, ক্লাসের দিকে ফোকাস করেন। আচ্ছা, পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে আসলে কি করেছে। আমি আসলে শুরুর দিকে একটু কঠিন প্রশ্নগুলো রাখছি। কেন? কারণ শুরুর দিকে মাথা ঠান্ডা থাকে, এই জন্য শুরুর দিকে আগে কঠিন গুলো করি। এরপরে যে ম্যাথ গুলো আছে এগুলো দেখা মাত্রই আমরা উত্তর দিতে পারবো, কারণ লসাগু গসাগু আসলে আমারই কঠিন আসে না। তারপরেও যেগুলো একটু কঠিন টাইপের এগুলোই শুরুতে রেখে দিচ্ছি। এটাও কিন্তু আমাদের 17তম শিক্ষক নিবন্ধন কত সালে আসছে বলেন? 2022 সালে আসছে। তো আমাদেরকে কি বলতেছে? আমাদেরকে বলতেছে টোটাল সমীকরণ আছে কয়টা বলেন? 3টা সমীকরণ আছে। তো এই 3টা সমীকরণ থেকে আমাকে কি বের করতে বলছে? লসাগু বের করতে বলছে। কি বের করতে বলছে? লসাগু বের করতে বলছে। তো আমার এখানে প্রথম রাশিটা যখন আমরা দেখতেছি, আমি একটু ছোট্ট করে লিখি কারণ এটার পুরোটা সমাধান করতে হবে। আমার সাথে একটু সবাই লিখে দিবেন, হ্যাঁ? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আবার আসতে পারে, কারণ এই প্যাটার্নের প্রশ্নগুলো আবার এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই তৃতীয় রাশি, এটা কিন্তু বহুপদী উৎপাদকের একটা সমীকরণ। এই সমীকরণটাকে ভাঙতে গেলেও কিন্তু আমাদের ভালো একটা মেথড জানতে হবে। যাই হোক, তো প্রথম রাশিতে আমরা দেখতেছি x কিউব মাইনাস 1। আচ্ছা, মাইনাস 1টাকে কি আমরা বলতে পারি না 1 কিউব? বলা যায় কিনা? তাহলে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল। তাহলে a কিউব মাইনাস b কিউবের আসলে ফর্মুলাটা বা সূত্রটা কি আমরা সবাই কি জানি? কি? হ্যাঁ, a মাইনাস b, a বলতে x, মাইনাস b বলতে মাইনাস 1, a মাইনাস b ইন্টু কি? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মানে কি? x স্কয়ার প্লাস ab, a বলতে x আর b বলতে কি? 1, প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি? 1 স্কয়ার। কারণ এখানে মাইনাস হলে এখানে অল প্লাস, ওখানে কি? আর এখানে প্লাস হলে এখানে শুধু মাঝখানে এসে মাইনাস হয় একটা। এটা গেল আমাদের প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশিতে যদি আমরা চলে যাই, তাহলে দ্বিতীয় রাশিতে গিয়ে আসলে কি হয় দেখি আমরা একটু। দ্বিতীয় রাশি, এই দ্বিতীয় রাশিতে আমরা গিয়ে দেখতেছি প্লাসের ফর্মুলা দেওয়া। তাহলে এখানে আমরা কি বলতে পারি? x কিউব প্লাস 1 কিউব, বলা যায় কিনা বলেন? বলা যায়। তাইলে এখানে আবার আমরা বলতে পারি a প্লাস b, a প্লাস ইন্টু কি? a স্কয়ার মাইনাস ab, মাইনাস a বলতে x আর b বলতে কি? 1, প্লাস b স্কয়ার মানে কি? 1 স্কয়ার। তাহলে আমার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে আমরা শুধু ফর্মুলা ব্যবহার করছি, এখানে আর কোনো কাহিনী করার কোনো প্রয়োজন নাই। এবার আসেন আমরা যখন তৃতীয় রাশিতে যাচ্ছি, এই তৃতীয় রাশি আসলে আমাদেরকে কি বলছে? তৃতীয় রাশিতে আমাকে বলা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। তো এই জায়গায় এই ফর্মুলাটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। দেখেন সেকেন্ড লাইনে এখানে x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2, a বলতে এখানে x স্কয়ার আর এখানে b বলতে এখানে 1 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। কিন্তু দেখেন মাঝখানে শুধু x স্কয়ার আছে, কিন্তু এখানে আমি কয়টা x স্কয়ার পাইলাম? 2টা x স্কয়ার পাইলাম। তাহলে একটা বেশি নিয়ে নিছি না? এই বেশিটা এই পাশে এসে কি হয়ে যাবে বলেন তো? মাইনাস হয়ে যাবে। এখন আমি কি করতে পারি? এই এতটুকু জায়গায় আমি কিন্তু সুন্দর একটা ফর্মুলা ব্যবহার করতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a বলতে এখানে x স্কয়ার আর b বলতে এখানে 1 হোল স্কয়ার আর এখানে মাইনাস x স্কয়ার মাইনাস কি? তাহলে এবার দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা চলে আসলো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা বলতে আমরা কাকে বোঝাচ্ছি? আমরা বুঝতেছি এখানে a বলতে x স্কয়ার প্লাস 1 প্লাস x আর b বলতে আমরা বুঝতেছি a স্কয়ার মাইনাস b, x স্কয়ার প্লাস 1 হচ্ছে a মাইনাস b বলতে মাইনাস x। এখন এই দুটোকে কি একটু সাজায় লেখা যায় না? x স্কয়ার এই প্লাস x টাকে আমরা শুরুতে নিয়ে আসলাম, প্লাস 1 টাকে পরে নিয়ে গেলাম। এরপরে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস x টাকে শুরুতে নিয়ে আসলাম, প্লাস 1 টা পরে লিখতে পারবো। এবার আপনি যদি এই তিনটা সমীকরণের মধ্যে কমন মান দেখেন, তাহলে দেখেন
এটা এখানে আছে, এটা এখানেও আছে, এটা এখানে আছে, এটা আবার এখানেও আছে, আছে কিনা বলেন? আবার আমরা যদি দেখি x মাইনাস ওয়ান এখানে একটা, x প্লাস ওয়ান এখানে একটা, তার মানে আমার এই পুরো সমীকরণ আর এই পুরো সমীকরণ, এই দুইটা সমীকরণই হচ্ছে বেসিক্যালি আমার উত্তর। কারণ এই দুটো সমীকরণের মধ্যে এইটা আর এইটা গিয়ে আমি তৃতীয় সমীকরণে পেয়েছি। কোন সমীকরণে পেয়েছি? তৃতীয় সমীকরণে পেয়েছি। আমি কথা বুঝতে পারছি? এখন আমার উত্তর বেসিক্যালি এক্স কিউব মাইনাস ওয়ান ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান। এই দুইটা যদি আমরা এখানে এক্স কিউব আর এক্স কিউব মানে দুইটা এক্স এর উপর পাওয়ার, তাহলে এক্স এর উপর পাওয়ার 3 আর এক্স এর উপর পাওয়ার 3 মিলে কি হয়? 6। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি? মাইনাস, মাইনাস 1। উত্তর আসলে বেসিক্যালি কি হবে বলেন তো? গ। কারণ আমি কি পাইছি? এই পুরো রাশিটা পাইলাম। বলেন এই পুরো রাশি মানে কি? এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, এক্স কিউব মাইনাস, আর দ্বিতীয় রাশিতে গিয়ে আমি কি পাইলাম? এক্স কিউব প্লাস ওয়ান কিউব। এই দুইটা ইকুয়াল আমরা কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। কথা কি বুঝতে পারছি আমার কলেজের ভাই, কলেজের বোন? তাহলে আমাকে শুধুমাত্র সমীকরণগুলো থেকে দেখতে হবে কোনটা কমন আর কোনটা আনকমন। সবাই ক্লিয়ার? এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছি কিনা আমরা একটু এনশিওর করবো আমার কলেজের ভাই, কলেজের বোন। আর সবাই একটু দ্রুত লিখে নিব। আচ্ছা আমি আরেকবার বোঝাচ্ছি। আমি বললাম যে এক্স কিউব মাইনাস ওয়ান দেওয়া ছিল, কিন্তু এক্স কিউব মাইনাস ওয়ান কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর দ্বিতীয় রাশিতে গিয়ে আমার দেওয়া ছিল এক্স কিউব প্লাস ওয়ান, কিন্তু এক্স কিউব প্লাস ওয়ান এর উপর কিউব বলা যায়। এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর তৃতীয় রাশিতে গিয়ে আমরা দেখতেছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা কি করতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে পরিণত করতে পারি। আর এখানে অতিরিক্ত একটা এক্স স্কোয়ার বেশি নেওয়ার কারণে এটা আমরা বাইরে গিয়ে কি করে দিলাম? মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার কারণে এখন দেখেন 2x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলে কি হয়? প্লাস একটা এক্স স্কোয়ার হয়, যার কারণে আমরা শেষে গিয়ে কি করছি? ওটাকে মাইনাস করে দিচ্ছি। এখন এই পুরোটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার। কারণ এখানে এ বলতে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা পরে ব্যবহার করছি। এখন এই দুইটা মান আমরা দেখলাম প্রথম দুটো সমীকরণে অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে প্রথম দুটো সমীকরণে আনকমন বলতে এটা, আবার আনকমন বলতে এটা। তাহলে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা অ্যাডজাস্টিং করলে এখানে পাই এক্স কিউব মাইনাস ওয়ান, আর এখানে কি পাই? এক্স কিউব প্লাস ওয়ান। দুটাকে অ্যাডজাস্টিং করলে কি হয় আমাদের? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান। কারণ এখানে মাইনাস আর এখানে কি প্লাস, মাইনাস কি মাইনাস ওয়ান। এই 3 আর 3 যোগ করলে কত? 6। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, যাক শুরুর দিকে আমরা কঠিন গুলো দিয়ে একটু শেষ করি, তাহলে অনেক মজা পাবো। হ্যাঁ হ্যাঁ, পরেরটা কি? আরে এত দৌড়ায় কেন? রুক যা। কালার ওয়ার্কশপ কত নাম্বার ম্যাথে ছিলাম আমরা? এই বোর্ড তো মারাত্মক হ্যাং করে দিই। এটা কি কি এমনি করে নড়ে গে? নড়ে জ্ঞান থাক থাক, তোর দরকার নাই। তোরা বারবার করে তুই স্লাইড করে রাখবি, প্রতিটা প্রশ্ন করে স্লাইড করে রাখলে আমি খালি ক্লিক মারলে কাজ হয়ে যায়। তার দ্বারা পিডিএফ করে কয়টা ম্যাথ করছি? 2 নাম্বার। আয় বলছে কত নাম্বার? 4 নাম্বার। 3 নাম্বারে রুক যা। ঠিক আছে, আসছে কত নাম্বার বিসিএস? 44 নাম্বার বিসিএস আসছে নাকি 44? যাই হোক 44 নাম্বার বিসিএস আসছে। কিন্তু ম্যাথটা খুবই অ্যামেজিং। কারণ ম্যাথটার মধ্যে প্যাজ বলতে কি বলেন? সহগ। প্যাজ বলতে কি? সহগ। এবার আসেন, আপনাকে যখন বলতেছে 6a স্কয়ার bc 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর সংখ্যা সহগের গসাগু। সংখ্যা সহগ বলতে আমরা বুঝি
যে আমার যে সামনে সংখ্যা আছে এই সংখ্যার শুধুমাত্র সহগ, এই সংখ্যার গসাগু। এই সংখ্যাগুলোর কি ভাই, এখানে 6 কে ভাঙলে কি পাওয়া যায় 3 গুণন 2, এখানে 4 কে ভাঙলে কি পাওয়া যায় 2 গুণন 2, কমন কে 2, 2 কি অপশনে আছে নাই, তাহলে উত্তর কোনটি নয়। এখন অনেকে যোগের মাথায় কি করবে জানেন, প্রথম রাশি মানে সে কি করবে, প্রথম রাশিটা ভাঙবে, ভাঙ্গা এখানে লিখবে 3 গুণন 2 গুণন এ আছে কয়টা 2টা, এ গুণন এ গুণন বি আছে কয়টা একটা, বি গুণন সি। এরপরে সে আবার কি করবে, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে দেখতেছে 2 গুণন 2 গুণন এখানে এ আছে কয়টা 2টা, এ গুণন এ, বি আছে কয়টা 2টা, বি গুণন বি, সি আছে কয়টা 2টা, সি গুণন সি। এখন কমন আনকমন তো সবই উত্তর, কমন গুলো উত্তর, কমন গুলো কি উত্তর। এখন এখানে 2 নেওয়া যাবে, 2 দিল, আবার এখান থেকে কমন যায় এ চলে আসলো, এরপরে এখানে আবার একটা এ কমন, এখানে এ স্কয়ার চলে আসলো, তাহলে এখানে বি আছে একটা, এখানে বি নেওয়া যায়, এরপর এখানে সি আছে একটা, সি কমন হিসেবে সি নেওয়া যায়, তাহলে 2a স্কয়ার বিসি, 2a স্কয়ার বিসি তো খ, অনেকে যোগের মাথায় খ দাগ দিয়ে লুমিডেন্স, হ্যাঁ সহগ না বললে আবার খ হইতো, কারণ সহগ মানে সংখ্যা, তাই না? তাহলে আমাদের প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে, প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে এখানে আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাদেরকে এখানে পুরো প্যাটার্নটা বুঝতে হবে, পুরো প্যাটার্নটা বুঝতে হবে। পুরো প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই। পরের প্রশ্নতে আমরা চলে যাব এবার। দেখেন 4 নাম্বার প্রশ্নটা আসলে আমাদেরকে কি রে ভাই, এবার তো ম্যাথ শেষ করতে কষ্ট হয়ে যাবে। তুই মাউস সরা না কেন, এখানে মাউস করতে গেছে, মাউস মাউসের মাধ্যমে খালি উপরে উঠে জায়গা, তো দৌড়ায় কেন? দেখেন এখানে আমাদেরকে কি বলছে, 4x স্কয়ার, এখানে কিন্তু আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 4x স্কয়ার, তাহলে প্রথম রাশিতে আমরা কি বলতে পারি বলেন, প্রথম রাশিতে আমরা বলতে পারি 2x স্কয়ার মাইনাস কে, কিন্তু সাবধান এটা নিলেই ভুল করবেন। হ্যাঁ, লসাগু গসাগুতে সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, কমন গেলে কমন নিতে হবে, কমন গেলে কি করতে হবে, কমন নিতে হবে, শুধু দৌড়ায় তুমি স্লাইড করলেই তো হয়, তুই স্লাইড করিস না পদ্ধতি প্রশ্ন। আচ্ছা তাহলে এখানে এই যে মাউস দিস না, মাউস দিলে ওরকম করে, মাউস আসে মাঝে মধ্যে। আচ্ছা এখানে যেটা বললাম যে এখানে আমরা যদি 4 কমন নেই তাহলে এখানে কি থাকে x স্কয়ার, আর এখানে কি থাকে -4। এখন দেখেন যেহেতু গসাগু করতে বলছে, তো এখানে কিন্তু 4টাকেও আমাকে কি করতে হবে বলেন তো, ভাঙতে হবে, তাহলে 2 গুণন 2 বলতে পারি না আমরা, ইনটু এই জায়গায় আবার কি বলতে পারি দেখেন x স্কয়ার মাইনাস 2 স্কয়ার বলে যায় না। এবার দেখেন পরের প্রশ্নটায় গিয়ে আমরা বলতেছি 2 গুণন 2, এখানে আমরা বলতেছি x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এই দ্বিতীয় সমীকরণে গিয়ে আমরা যেটা দেখতেছি, আমরা যদি দ্বিতীয় সমীকরণ লিখি বা দ্বিতীয় রাশি লিখি, তাহলে দ্বিতীয় রাশিতে গিয়ে আমাদের আছে 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24। এখানেও কমন যায়, কি কমন যায় 6 কমন যায়, 6 কে যদি আপনি কমন নেন তাহলে এখানে কি হয় বলেন x স্কয়ার, আর প্লাস এখানে কত হয় 4x, প্লাস এখানে কত হয় 4। এখানে কিন্তু মিডল টার্মটা আপনি ডিরেক্ট দিতে পারেন। আবার এখানে যদি 6 কে ভাঙতে চান, 6 কে ভাঙা যায় 3 গুণন 2 দিয়ে। এখন এই জায়গায় দেখেন আপনি যদি পুরো সমীকরণটাকে মনে করেন
ডিটেলসে করতে চান তাও করতে পারবেন। বলেন এখানে শেষে কত আছে? 4 কে ভাঙলে কত হয়? 2 গুণন 2। তাহলে এই +4 মিলানোর জন্য এটারও সামনে প্লাস, এটারও সামনে কি প্লাস। কিন্তু আমি ডিটেলসে যদি করাই দেই, x² প্লাস 2x প্লাস কি 4 বা 3 গুণন 2। এখানে যদি আমরা x কমন নেই তাহলে এখানে হয় x প্লাস 2, সরি x প্লাস, হ্যাঁ এখানে যদি আমরা x কমন নেই, x² থেকে x বাদ দিলে x, আর এখানে 2, আর এখানে যদি আমরা প্লাস 2 কমন নেই তাহলে এখানে কি x প্লাস 2। তাহলে দেখেন এখানে আমরা বলতে পারি 3 গুণন 2, 2টা x প্লাস 2 থেকে কয়টা? একটা, আরো একটা থাকতেছে x প্লাস, এটা কিন্তু শর্টকাটেই পারা যেত, তাই তো না? এখানে x আছে এই জন্য একটা হয়তো x প্লাস 2, আরো একটা x প্লাস 2। যাই ডিটেলসটা করে দিলাম কেন? কারণ অনেকে আবার বলবে যে ভাইয়া শর্টকাট মারে। যাই, কিন্তু ওই কাহিনী করেন না, এই কাহিনী করলে জিনিসটা আরো লেন্দিটা তৈরি করবে, আরো বড় হবে। কমন গেলে সবার আগে কমন, সবার আগে কি কমন, তাহলে শর্টকাটে পরিণত হয়ে যাবে, অনেক দ্রুত করে ফেলা যাবে। তাহলে এখন আমরা এই প্রশ্নের মধ্যে আমাকে বের করতে বলছে কি বলেন? গসক মানে মিল। তাহলে এখানেও 2 আছে, এখানেও, তাহলে 2 পেয়ে গেলাম। এরপরে দেখেন এখানে x প্লাস 2, এখানেও x প্লাস 2 আছে, তাহলে 2 ইন্টু কি x প্লাস 2। এরপরে আমি দেখতেছি x মাইনাস 2, ওখানে কি x মাইনাস 2 আছে? নাই। তাহলে আমার 2 ইন্টু x প্লাস 2 কোথায় আছে? ঘ। তাহলে উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যারা অনলাইনে আছে এই তো সবাই আমার আগে উত্তর দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখেন পরের প্রশ্নটা আসলে আমাদেরকে কি করছে। এভাবে কি প্রশ্ন সলভ করা যায়? কেমনে সম্ভব? পাস রাখ 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 রাখ। পাক হবুরু খেতে পারি না। এই কেমনে ক্লাস নেবো আমি? হ্যাঁ আসে না তো। নাসি স্যার পারবে না, কেমনে দৌড়ায়, দৌড়ায় বেলায়। অনেক সাধনার পরে জো ভাই একটা ম্যাচ করানোর পরে ও এমন দৌড় মারে চলে যায়, এখন ওরা আনতে গেলে আর ওই জায়গায় আসে না। এটা সমাধান কি আসেন? ইয়া কলম দেওয়া আছে। স্লাইড সিস্টেম করা যায় না? ওই যে অটো দৌড়াচ্ছে, কিন্তু এই যে অটো দৌড়াচ্ছে। অলরেডি ও নিজের মতো করে কাজ করতেছে, এবার তো ক্লাস নেওয়া সম্ভব। ম্যাথ আসতে বলি 5 আসে 10। আচ্ছা ওর ইয়ারে ডাক দেন, নীলারে ডাক দিয়ে বলেন যে বোর্ড পাল্টাই দেন, নাহলে তোর বিজনেস একটা চাঙ্গে উড়াবো। আচ্ছা আমি আজকে কথা বলতেছি, এরকম হ্যাং করাতে তো আমার বলস নাই। আচ্ছা এটা একটু ভিডিও করে রাখতি, এটা আমি ওদের দেখাইতাম। ওটা ক্লাসে আছে না এরকম? না না আইফোন লাগবে না, তোর ক্লাসে তো এরকম হয়েছে। ওখান থেকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো, নাহলে তো সমস্যা। লেখা একটু স্পষ্ট করে লিখবেন। ওরে বাপরে, আমার লেখা বোঝা যায় না।
এগুলো তো 2-3টা রাশি স্পেসের মধ্যে এতটুকু করে লিখতে হবে, আরো বড় করে লিখবো? স্যার পিসি ছিল তাই এমন হচ্ছে না রে ভাই। একজন বলছে স্যার সূরা পড়ে ফু দেন, ঠিক হয়ে যাবে, আর সমস্যা হবে না। তোমরা একটু সূরা পড়ে ফু দাও, তাও তো হয়। পিসি ভাইরাস রিমুভ করলে ঠিক হবে, এ তো অনেক ইঞ্জিনিয়ার দেই। ম্যাথ স্লাইড এই যে লসগো না না ওটা না, পাটিগণিত না। হ্যাঁ কি লসগো পাটিগণিত থেকে বেশি আসে। পাটিগণিত আলাদা, বীজগণিত আলাদা। এনে করবো 5 না দৌড়ায় নাকি আবার, আর দৌড়াবে না, ঠিক তো? ওকে না দৌড়াইলে তো আমার খুশি। আচ্ছা আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এটা মিডিল টার্ম, এটা বহুপদী উৎপাদক, তাই না? এখন এই দুইটা সমীকরণ থেকে আমাদের কি করতে হবে? জিনিসটাকে কোলাবরেট করে কাজ করতে হবে। এখন এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, তো এটার একটা সহজ বুদ্ধি আপনাদেরকে আমি বলে দেই। সহজ বুদ্ধিটা কি দেখেন, সহজ বুদ্ধিটা হচ্ছে এটা আমার প্রথম রাশি, এটা কি প্রথম রাশিতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 কে আমরা ভাঙতে হবে যাতে করে মাঝখানে 11 মাইনাস 11 মিলে যায়। 5 6 30, 5 এর সামনে মাইনাস, 6 এর সামনে কি মাইনাস, 5 গুণন 6 মাইনাস মাইনাস, তাহলে সামনে আছে x মাইনাস 5 একটা, x মাইনাস 6 একটা, তাহলে এটার জন্য কিন্তু আমি x মাইনাস 5 একটা পাচ্ছি আর x মাইনাস। এবার দেখেন শর্টকাটটা কি রকম। এখন আপনাকে দেখতে হবে যে x মাইনাস 5 এর জন্য এই সমীকরণটা শূন্য হয় না x মাইনাস 6 এর জন্য এই সমীকরণটা শূন্য হয়। যার জন্য সমীকরণটা এটা শূন্য হবে সেটা এই সমীকরণেরও ওই সেম জিনিস, যেহেতু আপনাকে কি বের করতে বলছে? দশাগু বের করতে বলছে। বহুপদী উৎপাদকের একটা রুলস আছে, এখানে যদি আমরা x মাইনাস 5 ইকুয়াল 0 ধরি তাহলে x ইকুয়াল কত? 5। তো এখানে যদি আমরা 5 ধরে এই সমীকরণটাকে একটু সমাধান করার চেষ্টা করি, তো এখানে 5 কিউব মানে কি বলেন? 125 মাইনাস 4 গুণন 5 স্কয়ার মানে কি 25, এরপরে মাইনাস 15, বলেন 4 25 কত? ও মাইনাস 2x টা ধরতে হবে আমাদের, তাহলে মাইনাস 2x ধরি, মাইনাস 2 গুণন 5 মাইনাস 15। এবার যদি আমরা 125 ধরি মাইনাস
4 25 100 মাইনাস 10 মাইনাস 15, তাহলে 125 মাইনাস 125 পাইছি ইকুয়াল কত হয়? তাহলে আমরা বুঝতে পারলাম x মাইনাস 5 এর জন্য এটা 0 হয়। তাহলে এটারও আরেকটা সমীকরণ x মাইনাস 5, তাহলে দুইটাই x মাইনাস 5 পাইছি, তাহলে উত্তর কোনটা হবে? ক হবে। উত্তর কোনটা হবে? ক হবে। কথা কি বুঝতে পারছি? যখনই বহুপদী উৎপাদক দেখবেন তখন এই নিনজা টেকনিক ব্যবহার করবেন, কারণ এটাকে যদি আপনি করতে যান অনেক বড় হিউজ টাইম। এটা তো আপনি যখন উৎপাদক বিশ্লেষণে ক্লাস করছেন তখন কিন্তু আমরা প্রতিটা জিনিসকে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করছি না? তখন আমাদের সমীকরণ ধরে নিতে হয় x কিউব বললে 3 তার রাশি ধরে নিতে হয় x প্লাস 5 x প্লাস 5 x প্লাস 5, তারপরে x স্কয়ার কমন নিয়ে পুরো সমীকরণটার অর্থাৎ তৃতীয় লাইন আগে করতে হয়, এরপরে দ্বিতীয় লাইন তৈরি করতে হয় তৃতীয় লাইন থেকে। কিন্তু এটা ডিটেইলসটা থেকে আপনি যখন এমসিকিউ এ দেখবেন, এমসিকিউ আপনি ডিটেইলসটা করতে গেলে হিউজ পরিমাণ টাইম আপনার কি করবে? লস করবে। কারণ এই বহুপদী উৎপাদক সব সময় লিখিত করবেন আপনার 10 থেকে 20তম গ্রেডে যখন লিখিত পরীক্ষায় আসবে। কি পরীক্ষায়? লিখিত পরীক্ষায়। অন্যথায় আর করার কোনো প্রয়োজন নাই, কারণ প্রতিটা স্টেপে গিয়ে যদি আপনি ডিটেইলসে করেন তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কথা বুঝতে পারছি? ওকে, এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন পরের কোশ্চেনটা আমাদেরকে আসলে কি করছে। হ্যাঁ, স্লোই আগা কিন্তু দৌড়েস না। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা খুবই সিম্পল না? বলেন এখান থেকে কি কমন যায়? এক্স স্কয়ার কমন গেলে এখানে আমরা কি পাই? এক্স প্লাস ওয়াই পাই। এখান থেকে কি কমন যায় বলেন? এক্স ওয়াই কমন যায়, এক্স প্লাস ওয়াই। এখান থেকে আর তো কিছু নাই। তাইলে দেখেন কি বের করতে বলছে? লসাগু মানে হচ্ছে কমন আনকমন দুইটাই। তাহলে এখানে একটা এক্স, এখানে দুইটা এক্স, তাহলে দুইটা এক্স এর দুটো এক্স নিতে হবে, কারণ কমন একটা এক্স আর আনকমন আরেকটা এক্স। এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক কথায় আপনি কোন একটা চলকের সর্বোচ্চ মান যেটা দেখবেন লসাগুর ক্ষেত্রে সেটা নেবেন, আর গসাগুর ক্ষেত্রে সর্বনিম্নটা নেবেন। গসাগুর ক্ষেত্রে কি? সর্বনিম্ন মানে কমনটা শুধু। তাহলে এক্স স্কয়ার, আর এখানে অতিরিক্ত একটা কি আছে? ওয়াই। আর সাথে এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে কি হবে? তাহলে এক্স স্কয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। উত্তর কোনটা? ঘ। উত্তর কোনটা হবে? ঘ হবে। ক্লিয়ার? ওকে, সবাই আমরা বুঝতে পেরেছি। আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। হ্যাঁ, উত্তর হবে ঘ। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে আসলে কি করছে। 7 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, ওই তোরেস না রে ভাই, মেজাজটা খারাপ করিস না। দেখেন 7 নম্বর প্রশ্নটা আমার শুরুতেই কি আছে? এ। এরপরে দেখেন লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লসাগু, গসাগু না, লসাগু, লঘিষ্ঠ। আচ্ছা, গুণিতক মানে লসাগু। তাহলে এখানে আছে এ, তাহলে এ গুণন এ। শুনেন প্রথমটা কি? শুধু এ। পরেরটা কি? এ গুণন এ। তারপরেরটা কি? এ ইন্টু এ প্লাস বি। তাইলে এখানে কমন এ কয়টা? কিন্তু এর সর্বোচ্চ মানকে এ স্কয়ার, তাহলে আমাকে এ স্কয়ার নিতে হবে। কি নিতে হবে? এ স্কয়ার, কারণ দুইটাই আছে, কারণ লসাগুতে কমন আনকমন দুইটাই নিতে হবে। আর এই জায়গায় একটা অতিরিক্ত আনকমন মান হচ্ছে এ প্লাস বি, তাহলে এ স্কয়ার এ প্লাস বি। ক নাম্বার। তাহলে উত্তর হবে কি? ক। উত্তর হবে আমাদের ক। উত্তর হবে কি? এই তো সবাই আমার আগে উত্তর দিয়ে দিয়েছেন। গুড, ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ, যতগুলো খাইরান। আমরা একটুখানি সামনের দিকে আগানোর চেষ্টা করব। দেখেন সামনের প্রশ্নটাও একই স্টাইলে আমাকে করছে। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা দিতে পারবো না। এখানে কি আছে? এ মাইনাস বি। এখানে দেখেন তো কি কমন যায়? এ কমন নিলে এ মাইনাস বি। এখানে দেখেন তো কি আছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখেন এখানে এ মাইনাস বি আছে, এখানেও আছে, এখানেও আছে। যেহেতু আমাকে লসাগু করতে বলছে তাহলে আমাকে কমনও নিতে হবে, আনকমন নিতে হবে। তাহলে এখানে আনকমন বলতে কি আছে বলেন? এ। আবার আরো একটা আনকমন আছে বি, এ প্লাস বি, এ প্লাস, আর সবগুলোর মধ্যে কমন কি? এ মাইনাস বি। বলেন তো এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে আমরা কি লিখতে পারি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে এ ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কোথায় আছে? খ। উত্তর হবে খ। উত্তর হবে খ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, দেখেন ওই শুরুর দিকের ম্যাথগুলো একটু কি ছিল? কঠিন ছিল, এই জন্য শুরুটা কঠিন দিয়ে শুরু করছি। শুরুর দিকে কঠিন গুলো
মাথায় ঢুকছে মানে এখন আমরা সবগুলোই কি নিজেরাই পারবো ইনশাআল্লাহ। এটা এখন পারবো না বলেন তো, একই স্টাইল কিনা বলেন। এটা মানে কি এক্স কিউব প্লাস 1 এ প্লাস বি মানে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। আর এখানে আমাকে বলছে কি হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল কি বলা যায় এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখানেও এক্স মাইনাস এক্স প্লাস 1 এখানেও কি এক্স প্লাস 1, যেহেতু গসাগু বলছে তাহলে শুধু অনলি কি কমন, অনলি কি কমন। তাহলে এক্স প্লাস 1 কি আছে, আছে, তাহলে উত্তর কি হবে গ, উত্তর কি হবে গ। ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ এগুলো সহজই, সপ্তাহের কঠিন আসে না। আচ্ছা এবার পরের প্রশ্নতে আমরা যদি চলে যাই, দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে, একই স্টাইলে শুধু এখানে কি নিতে হবে, আমাকে আবার কমন নিতে হবে। বলেন এখানে এক্স কমন নিলে কি থাকে এক্স মাইনাস 3, এখানে আমরা কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু কি এক্স মাইনাস 3। আর এটাকে আমরা আবার 3 কে 3 উৎপাদক করতে পারি, পারি কিনা বলেন। আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 তাহলে এখানে ডিরেক্ট যদি আমরা করি 3 1 কে 3 মাইনাস দুইটার সামনে দিতে হবে, দুইটার সামনে কি চলক হিসাবে আছে x, তাহলে একটা হবে x মাইনাস 3 x মাইনাস 1। তাহলে এখানে আমরা দিতে পারি x মাইনাস 3 x মাইনাস 1। তাহলে সবগুলো থেকে আমার যেহেতু গসাগু বলছে x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3, তাহলে উত্তর কি, যদি লসাগু বলতো তাহলে আমরা কমন আনকমন সব নিতাম, কমন আনকমন সব নিতাম, কমন আনকমন সব নিতাম। ওকে পরের প্রশ্নটাই যদি আমরা যাই, দেখেন এটাও এখন আমরা মুখোমুখি দিতে পারবো কিনা বলেন। গসাগু বের করতে বলছে, এটা মানে a প্লাস বি, এটা মানে a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, এখন মুখোমুখি পারা যাচ্ছে তাই না। আর এটা মানে কি বলেন, এটাকে আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ কমন কি a প্লাস বি, a প্লাস বি, a প্লাস, যাই হোক ওই বাঙালির একটু সব দেখাইতে হয়, নইলে আবার দেখা গেল যে বাঙালি ঠুস করে দোষ দিয়ে দেয় যে স্যার কি করে দৌড়ায় দৌড়ায়। হ্যাঁ ছোট কোনটা কমন কোনটা, এই আবার শুরু হয়ে গেছে। কত নাম্বার ছিলাম, এটা ছিলাম না, এটা তো পড়লাম। আগেরটা করছি না, এটাও দেখেন একই স্টাইল। একটু আগে এই সমীকরণটা কিন্তু পরে আসছি আমরা, এখান থেকে শুধু এ কমন নিলে কাজ হয়ে যায়। দেখেন এটাতে কি কমন যায় এ মাইনাস, এখানে কি কমন যায় বলেন, এখানেও কিন্তু আমার এ কমন যায়, এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিরেক্ট দেন না, তাহলে এ ইন্টু কি হবে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস তৃতীয় রাশি, এ কমন যায় এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3, ওই যে একটু আগে এই সমীকরণ করলাম। তাহলে এ ইন্টু এটার মান ডিরেক্ট যদি বসাই তাহলে কি হবে বলেন এ মাইনাস 3 একটা, এ মাইনাস 1 একটা। তো আমাকে যদি বসাবো বলছে তাহলে কমন কি এ মাইনাস 3 এ মাইনাস 3 এ মাইনাস 3। আবার এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে কি হবে এ ইন্টু এ মাইনাস, এক কথায় গসাগু মানে কমন। গসাগু মানে কি তিনটা রাশির মধ্যে যেটা আমি কমন পাবো সেটাই আমার কি মিস্টার উত্তর, সেটাই আমার মিস্টার উত্তর। ক্লিয়ার? হ্যাঁ সবাই ক্লিয়ার? আমার কলেজের ভাই কলেজের বোন ওকে সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। দেখেন এই প্রশ্নটাও পারবো কিনা বলেন। হ্যাঁ কেন না, শূন্য তো আছে ওয়ানও তো আছে, অনেক সময় কমন যদি কোনো কিছু না থাকে কি হয় ওয়ান। হ্যাঁ এখানে হবে না, নো কিভাবে, এই দেখো প্রথম রাশিতে কি আছে এ প্লাস বি, এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু কি বলো এ মাইনাস বি। তৃতীয় রাশি গিয়ে প্যাঁচ লাগাইছে দেখো, একুব বেকুব মাইনাস আছে না, তাহলে এ মাইনাস বি ইন্টু কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস
বি স্কয়ার। তাহলে এবার বলো এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, কিন্তু এখানে এ প্লাস বি নাই। তাইলে আমার তো চাইছে গসাগু, গসাগু মানে কমন, কোনটাতে কোনো কিছু দেখেন এখানে কোনো কিছু নাই মানে একটা মনে মনে কি আছে, এখানেও কি আছে, এখানেও কি আছে। অনেকে দেখা যাবে কমন না পায় সুন্দর করে শূন্য দিয়ে পাট খেতে তীর মেরে দিয়ে চলে আসবে, আবার শূন্য দিয়ে লুমিরান্স লুমিরান্স লুমিরান্স, বাইরে বলবে যে আমার রাইট হয়েছে, কি দিছিস শূন্য, পরে উত্তর হবে কি বলেন, উত্তর হবে আসলে ওয়ান। যখন দেখবেন যে না কোনোটাই কমন হচ্ছে না, তার মানে ভেবে নেবেন যে প্রতিটা জায়গায় ওয়ান আছে, কমন কি আছে, ওয়ান আছে, তখন উত্তর হবে ওয়ান। উত্তর হবে কি ওয়ান। বলেন এটাকে আমরা যদি করতে চাই, গসাগু বলছে তাহলে ডিরেক্ট করা যায় না। 4 2 গুণন 2 ইন্টু কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, সমীকরণ নাম্বার গেল। 5 গুণন 2 ইন্টু কি এক্স মাইনাস ওয়াই, এখানে কি আছে বলেন 3 গুণন 4 2 গুণন 2, এরপরে এখানে কি আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তিনটা সমীকরণের মধ্যে দেখেন কমন কি, হ্যাঁ এখানেও 2, এখানেও 2, এখানেও, তাহলে 2 কমন। এরপরে এক্স প্লাস ওয়াই নাই, তাহলে 2 কি আছে, আছে, উত্তর ঘ। উত্তর কি ঘ। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, ওকে। কঠিন কিছু না, লসাগু গসাগুর ব্যাপারটা কি মানে সমীকরণকে একটু ভালোভাবে বুঝতে হবে, সমীকরণ বুঝতে পারছি মানে উত্তর চলে আসবে। এখানে আমরা পারবো না এটা, এখানে কি কমন নেব এক্স প্লাস 5, এখানে কি, হ্যাঁ এখানে আমরা বলতে পারি এক্স স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, এটাকে আমরা কি বলতে পারি 5 দুগুণে 10, এটা আমরা বলতে পারি এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 10, 10 কে আমরা বলতে পারি 5 গুণন 2 প্লাস প্লাস, তাহলে একটা হবে এক্স প্লাস 5 আর একটা হবে এক্স প্লাস 2, তাহলে সবগুলোর মধ্যে কমন কি 5 5 5, তাহলে এক্স প্লাস কি 5, এক্স প্লাস 5, কারণ আমাকে কি বের করতে বলছে গসাগু, গসাগু মানেই কমন, গসাগু মানে কি কমন। ক্লিয়ার, ক্লিয়ার সবাই ক্লিয়ার, ওকে। আমরা একটুখানি এবার আরো সামনে আগাই, হ্যাঁ এগুলো সোহাগ সাহেবের কাজ। এবার দেখো এটা যদি আমরা দেখি, এটা তো একটু আগে করে আসছি, রিপিট করছে, ওর মাথার তার ছিঁড়ে গেছে, ওর আরেকটা বিয়ে দিয়ে দেওয়া লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বীজগণিত লসাগু বলতে কি, এই বীজগণিত লসাগু বলতে এতটুকুই, লসাগু লসাগু নিচে আর আসে না। তার মানে এই সাইলেন্ট, লসাগু গসাগুতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাসায় আমরা জাস্ট পাটিগণিতের লসাগু গসাগুকে একটু বেশি প্রায়োরিটি দেব, কারণ বীজগণিতের থেকে বেশি গুরুত্বপূর্ণ কি পাটিগণিতের লসাগু গসাগু। পাটিগণিতের লসাগু গসাগু যেগুলো হচ্ছে ডিরেক্ট প্রশ্নের আঙ্গিকে আসে, নট সমীকরণ। কথা বুঝতে পারছি, মানে ডিরেক্ট আপনাকে বিভিন্ন ধরনের নাম উচ্চারণ করে যখন ভাগশেষ বিভাজ্যতা এই টাইপের ম্যাথ গুলো সবচেয়ে বেশি রিপিট করে। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকের জন্য আমাদের কি, আজকে যেহেতু আমাদের লসাগু গসাগু ছিল আজকের মতো সমাপ্ত, কারণ আমাদের শুধুমাত্র লসাগু গসাগু ছোট্ট একটা টপিক ছিল আজকের ক্লাসে। আচ্ছা করাই দেবো নি, পরের ক্লাসে মনে করাই দিও, এটা বাদ পড়ছে তোমরা বললেই তো হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা পরের ক্লাস যখন আসবে না তখন তোমরা ওখানে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেই হয়ে যাবে যে স্যার আমাদের একটা টপিক বাদ পড়ছে, এটা ক্লাস দিলেই হয়ে যাবে, তখন ওটা তোমাদের শুরুতে দিয়ে দিবে। ওকে তাহলে ঠিক আছে, আমি কমেন্ট করতেছি তো, আব্দুল মান্নান ভাই, খাদিজা আক্তার আসসালামু আলাইকুম, কেবল সালাম দেয়। আচ্ছা আমরা কি তাহলে পাস? হ্যাঁ তোমরা পাস। আলমগীর ইসলাম রাজ, ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম, আল্লাহ হাফেজ। এই সোহাগ সাহেব ক্লোজ।